কোরআন দামি, দুনিয়ার কাগজে রাখলে ওই কাগজের দাম বাড়ে, কারণ কোরআন দামি। কোরআন দামি হওয়ার কারণে এই কোরআনটা যে কাঠ বা রেহালের উপর রেখে পড়া হয়, দামি কোরআনের কারণে আল্লাহ ওই কাঠের দাম বাড়া দেয়। কোরআন দামি, এজন্য জুজদান বা গিলাফ লাগানোর জন্য যে কাপড়টা ব্যবহার করা হয়, দামি কোরআন লাগার কারণে আল্লাহ ওই জুজদান বা কাপড়টার দাম বাড়া দেয়। দামি কোরআন হওয়ার কারণে, কালি দিয়া লেখার কারণে যে কালিটা ব্যবহার করা হয়, আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে দামি কোরআনের কারণে ওই কালিটার দাম আল্লাহ বাড়া দেয়। দামি কোরআন যে ফেরেশতার উপরে নাজিল হইছে, আল্লাহ তামাম ফেরেশতার মধ্যে ফেরেশতার দাম বাড়ায় দিছে। দামি কোরআন যেই নবীর উপরে নাজিল হইল, তামাম নবীদের মধ্যে আল্লাহ নবীর দাম বাড়ায় দিছে। দামি কোরআন হওয়ার দ্বিতীয় দলিল পাইলাম, এই কোরআন যেখানে লাগে সেখানে দাম বাইরে যায়। শুধু তাই নয়, কোরআন কাগজে রাখলে কাগজের দাম বাড়ে, কোরআন কাঠে রাখলে কাঠের দাম বাড়ে, জুজদান গিলাপ লাগানোর জন্য কাপড় ব্যবহার করলে কাপড়ের দাম বাড়ে, কালি দিয়া ব্যবহার করলে কালির দাম বাড়ে, নবীর উপরে নাজিল হইলে নবীর দাম বাড়ে, ফেরেশতার উপরে নাজিল হইলে ফেরেশতার দাম বাড়ে। শুধু তাই নয়, দুনিয়ার যে মানুষটার সিনার মধ্যে কোরআন ঢুকবে, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষটার দাম বাড়ায় দেয়। দলিল পাইলাম, এ মালবী ইউনুস, কোরআন থাকলে যে দামি হওয়া যায়, কেমন কথা? যুক্তি দাও, কথা কয় না, দলিল দাও। কোরআন থাকলে দামি হওয়া যায়। দলিল হলো এমন রে বাবা, আমার ওস্তাদে মহতারাম বলতেন, দুনিয়াদারদের যত বয়স বাড়ে তত দাম কমে যায়, কোরআন ওয়ালার যত বয়স বাড়ে আল্লাহ দাম বাড়ায়া দেয়। আজকের এমপি কালকের এমপি গিরি না থাকলে সে পালায় যাওয়ার রাস্তা খোঁজে, কথা কয়। আজকের মন্ত্রী যারা একটা টেলিফোনে গোটা জেলাটা থরথর করে কাঁপতো, যখন এই মন্ত্রিত্বর চেয়ার না থাকে পালানোর রাস্তা খোঁজে, কথা কয় না। আজকের একজন বড় বড় যত অফিসার আছে, যারা একটা টেলিফোনে গোটা জেলাটা কাঁপতো, যখন রিটায়ার করে চইলা যায়, মাঝে মাঝে পাগলেও সালাম দেয় না। দুনিয়াদারদের বয়স বাড়ে তো দাম কমে, কিন্তু কোরআনওয়ালা যত বয়স বাড়ে দামও বাড়ে, কারণ দামি কোরআন এইটার সম্মান দুনিয়াতে শুধু নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মতির মেম্বারে বসাইয়া নূরের একটা মুকুট পরাইয়া আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। কোরআনওয়ালার দাম বাড়ে কয় কেমন? দুনিয়াদারদের যত বয়স বাড়ে তত দাম কমে, কিন্তু কোরআনওয়ালা দেখবেন একজন আশিকে কোরআন, হাফেজে কোরআন, একজন আলেম, একজন দ্বীনের দায়ী, বুড়ো হয়ে গেছে, চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, বুড়ো পর্যন্ত সাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, এমন একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এলাকার যুবকরা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইবার লাগছে, হঠাৎ করে যখন মুরব্বী হযরত হুজুরকে দেখলো, হাত থেকে সিগারেট ফেলাই দিয়া পাশের তরকায় ফেলাই দি, কয় কেন? কয় আমগো মুরব্বী হুজুর আসতেছে। তার মানে কোরআনওয়ালার বয়স বাড়লে দাম বাড়ে। এবার রব্বাওয়ালা তৎকাররাম না বানি আদম, তোমরা দামি, এই দামি টাকা দিয়া হওয়া যায় না, এই দামি ক্ষমতা দিয়া হওয়া যায় না, চেয়ারম্যান হয়ে হওয়া যায় না, মেম্বার হয়ে হওয়া যায় না, কাউন্সিলর হয়ে হওয়া যায় না, মেয়র হয়ে হওয়া যায় না, একমাত্র দামি হওয়ার জন্য লাগবে কোরআন। বলেন কি লাগবে? আল্লাহ আমাদেরকে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা দামি। বলেন দামি হওয়ার জন্য কি হওয়া লাগবে? কাউন্সিলর হওয়া লাগবে না, মেয়র হইলে দামি হওয়া যাবে না, তার এমপি হয় না, কেউ কিছু পায় না, এমপি না, তাহলে মন্ত্রী, এগুলোর দাম আছে। 1 বছর আগের দাম আর এখনকার দাম। 1 বছর আগে যারা মুক্ত বাতাসে হাওয়া খাইয়ে বেড়াইতো, যাগো মসজিদে যাওয়ার টাইম নাই, তিনি ডাকতো, ভাই চলেন না নামাজে চলেন, এ লন্ডা 3 দিনের একটা জামাত আসছে, চলেন না 3 দিনের জন্য, টাইম নাই, টাইম নেই, কথা কয় না। এই নামাজ পড়তে যাওয়ার যাবো, টাইম নাই, আর এখন জেলখানায় বলবে সিল্লা গুনে, সিল্লা গুনে, সিল্লা গুনে, জেলখানায় বলবে সিল্লা গুনে, আপনার টাইম নেই। করে কে? করে কে? করে কে? এই আওয়াজ না, করে কে? করে কে?
নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। কি করে তাহলে এগুলো দিয়ে দামি হওয়া যায়? বলেন আল্লাহ যে বলছেন বলা তাৎকাররাম না বানি আদম, এই দামি হওয়ার জন্য লাগবে কি? একটু ইমানি আওয়াজ জোরে কন, সবাই বলেন, সবাই বলেন। এবার বলে মৌলভী ইউনূস কোরআন থাকলেই দামি হওয়া যায় কে? আমগো কি দাম নাই? আমগো মানুষ এলাকায় ডাকে, চেয়ার দেয়, কত কিছু করে না, এই দাম সেই দাম না। এবার কোরআন থাকলে যে দামি হওয়া যায়, আমি দ্বিতীয় যুক্তি দিয়ে আমি একটু আলোচনা সামনে আগায় আপনাদের নিয়ে মোনাজাত দিচ্ছি। কষ্ট হইতেছে মনে হয়? আর একটু করি, কষ্ট হবে না তো? তো যাই হোক, এবার কোরআন থাকলেই যে দামি হওয়া যায়, তার যুক্তি কি? তার যুক্তি হইল তাকায় দেখেন, দুনিয়াদারদের যত বয়স বাড়ে দাম কমে, আর কোরআনওয়ালার যত বয়স বাড়ে তত দামও বাড়ে। এই জন্য তাকায় দেখেন কোরআন থাকলে যে দামি হওয়া যায়। আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট সরকার যারাই আসে সবাই চায় তাম বিশ্বের মানচিত্রের মধ্যে লাল সবুজের পতাকাটা সবাই চিনুক। আমার লাল সবুজের পতাকার প্রমাণটা সবাই দেখুক। এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের কিছু খেলোয়াড়দেরকে লালন পালন করে, কথা কয় না, এদেরকে বাড়ি দেয়, গাড়ি দেয়, উন্নত চিকিৎসা দেয়, মোটা অঙ্কের বেতন দেয়। হে দুনিয়ার মানুষ, একটাই উদ্দেশ্য, তাম বিশ্বের মানচিত্রের মধ্যে তোমরা ঢুইকা খেলাধুলা কইরা একটা বিশ্বকাপ লইয়া লাল সবুজের পতাকা ধইরা আমার বাংলাদেশে ফিরিয়ে আসবা। এই জন্য হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হয়। বাড়ি দেয়, গাড়ি দেয়, উন্নত চিকিৎসা দেয়, কত প্রশিক্ষণ দেয়, মোটা অঙ্কের বেতন দেয়। একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা জেলা শহরে একটা করে স্টেডিয়াম বানায় রাখছে, কথা কয় না। হাজার হাজার কোটি টাকার সম্পদ যাদের জন্য, এইভাবে তাদের জন্য সাজায় রাখছে। হাজার হাজার কোটি টাকা তাদের জন্য বছরে বছরে বরাদ্দ হয়। একটা উদ্দেশ্য হলো তোমরা বিশ্বের মানচিত্রের মধ্যে যাইবা, ফ্রান্স যাইবা, অস্ট্রেলিয়া যাইবা, আমেরিকা যাইবা, খেলাধুলা কইরা বিশ্বকাপটা লইয়া বিশ্বের মানচিত্রের মধ্যে লাল সবুজের পতাকাটা ধইরা বাংলাদেশে ফিরে আসবা। তামাম দুনিয়ার মানুষ দেখবে আমার বাংলাদেশের পতাকার রং লাল সবুজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় রে বাবা, যাদের পিছনে এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করলো, এত চিকিৎসা, এত উন্নত মানের বাড়ি, উন্নত মানের গাড়ি, এত মোটা অঙ্কের বেতন দেয়, এরে দুনিয়ার মানুষ আজ পর্যন্ত তারা আমগুলো গিয়ে একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা সারকাফও আইনা দেখাইতে পারে না। না ভুল কইতেছি, এগুলো সব আমি নিজের মতো করে কইতেছি। ওই যে খেলতে গেছে ডরে না বাংলাদেশে, কথা কয় না, হ্যাঁ খেলতে গেছে না, এই বললে গেছে যার যার ভাড়াতে আইবা, তোমাকে ভাড়া দিয়ে আনা যাবো না। কেন? আমগো এককালে গ্রাম্য ভাষায় কাকা পাটা ঠকা ঠকছে। আমার বাসা হইলে ঢাকা বসে না, আপনারা এখানে সব এক জায়গার না, 64 জেলার মধ্যে মাহফিল করি। এই যে মাহফিল করে আসলাম যে এই টাঙ্গাইল থেকে, ওনাদের ভাষা তো কম বুঝি, এরপর উত্তরবঙ্গে গেলে তো কথাই নেই, আর যদি সিলেট যাই তো কথাই নেই। ওরা কি আমার গালি দেয় না, মন্দ করে না, দোয়া দেয়, মুখের দিকেই তাকাই থাকি। কিন্তু আপনিও বরিশাল্লা, আমি বরিশাল্লা, ভাষা বুঝতে তো কষ্ট নাই, কথা না কই তো ডটল লাগে, যাওয়া ভেগে যান কিনা, আল্লাহ যেন কবুল করে, আমিন কর না। তাহলে গেছে খেলতে, কিভাবে বিশ্বকাপ লয়ে এমন ঠগা ঠকছে, লজ্জা এখন দেশেও আসে না। তার মানে হাজার হাজার কোটি টাকা যাদের পিছনে ব্যয় করা হইল, এরা আমাদের এই ট্যাক্স ভ্যাটের টাকাগুলো নষ্ট করছে, কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। আনন্দের সাথে বলতে হয়, এবার যাদের পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করলো, একটা বিশ্বকাপ ধইরা মানচিত্রের মধ্যে লাল সবুজের পতাকা লইয়া আমার বাংলাদেশে উড়ায় আইবি, আজ পর্যন্ত তারা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে দেখাইবার পারে নাই। আর এমন মাদ্রাসার অনেক ছাত্র, গরিব ঘরের ছাত্র, ভ্যান চালকের, রিক্সা চালকের, ঠেলাওয়ালার, কুলিওয়ালার, দিন মজুরের, এমন ছাত্র মাদ্রাসায় গিয়া দেখছি, আরে বাবা এমন ভ্যান চালক, এমন রিক্সা চালক, মশুরি কিনিয়া দেওয়ার মতো টাকা বাবার না,
10টা টাকা দিয়া যাবে নাস্তা খাওয়ার জন্য, এমন বাবার সম্পদ হয় না। এমন গরিব করেন অনেক সন্তানগুলো আপনাদের মহল্লার অনেকের পকেটের 10 টাকা, অনেকের পকেটের 20 টাকা, অনেকের 50 টাকা, এগুলো দিয়া ডাল ভর্তা আলু ভর্তা খাইয়া খাইয়া রাত 3টার সময় জায়গা আল্লাহর কোরআন পইরা পইরা ইয়াদ করে হেফজ করে কলজাটার মধ্যে সিনার মধ্যে ধারণ কইরা এরা বিশ্বের মানচিত্রের মধ্যে যাইয়া 109টা 110টা 115টা 119টা দেশকে পিছনে ফেলাইয়া লাল সবুজের পতাকা লইয়া আমার বাংলাদেশে বিজয়ের বেশে ফিরে আসে।